মণি, এসব দর্শন ভাবি কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয়, এ সংসার আরও অসত্য, কেননা যন্ত্র মন একই। ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে, আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে। শ্রী রামকৃষ্ণ, এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে। আচ্ছা, হাজরা কেমন বলো? মণি, ও এক রকমের লোক। ঠাকুরের হাস্য। শ্রী রামকৃষ্ণ, আচ্ছা, আমার সঙ্গে আর কারো মেলে? মণি, আজ্ঞে না। শ্রী রামকৃষ্ণ, কোনো পরমহংসের সঙ্গে? মণি, আজ্ঞে না, আপনার তুলনা নাই। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, অচিনে গাছ শুনেছ? আজ্ঞে না। শ্রী রামকৃষ্ণ, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। মণি, আজ্ঞে আপনাকেও চিনবার জো নাই। আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মণি চুপ করিয়া ভাবিতেছেন। ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ, এই সব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। জয় ঠাকুর।